যে ছেলেটাকে সবাই অস্বাভাবিক বলতো, যে ছেলেটা দিনে 10 ঘন্টা বই পড়তো কিন্তু কোনো বন্ধু ছিল না, যে ছেলেটাকে স্কুলে মেরে রক্ত বার করে দেওয়া হয়েছিল, সেই ছেলেটাই একদিন পৃথিবীকে শেখাবে। ভাবা যায়? সম্ভব আর অসম্ভবের পার্থক্যটা কেবল মানুষেরই সাহস। ইলনের জন্ম হয় দক্ষিণ আফ্রিকায়। বাবা মা আলাদা হয়ে যান। ছেলেটার মাথা যে সবসময় আকাশে, সেটা কেউ বুঝত না। সে সারাদিনই বই পড়ত, দিনে প্রায় 8 থেকে 10 ঘন্টা। বিজ্ঞান, হিস্ট্রি, গল্প, কোডিং সব গিলে ফেলত একেবারে। কিন্তু পরিবারের কাছে সে একেবারে ছিল বাদের খাতায়। রাতে শুতে গেলেই একটাই কথা ও ভাবত, মানুষ মারা যাওয়ার পর কোথায় যায়? মহাবিশ্ব কেন এত বিশাল? এই প্রশ্নগুলো ওকে যেন মানুষের চেয়ে আলাদা বানায়। একদিন স্কুলে 15 থেকে 20 জন ছেলে তাকে পিটিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। মুখ তার রক্তে ভেসে যায়, চোখ দুটো ফুলে যায়, দাঁতটাও ভেঙে যায়। কিন্তু ওই ছেলেটা ভেঙে যায়নি। সে ভাবল, ওরা আমার শরীর ভাঙতে পারে, কিন্তু আমার ব্রেইনটা তারা কখনোই ভাঙতে পারবে না। ওর মনের ভাবনাটা এটাই ছিল। ঠিক এই জায়গা থেকেই ইলনের ভেতরে আগুন জন্মায়। 12 বছর বয়সে ব্লাস্টার নামে একটা গেম বানিয়ে $500 সে বিক্রি করে। বাকি বাচ্চারা তখন চাইনিজ খেলা নিয়ে ব্যস্ত। আর এই ইলনের প্রথম স্টেটমেন্ট এটাই, ক্রিয়েটেড ডাজেন্ট কনজিউম। আমেরিকায় পালিয়ে যাওয়ার কারণ সে যুদ্ধ চায়নি, স্বাধীনতা চেয়েছিল। দক্ষিণ আফ্রিকায় বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস ছিল। মার্কস বলেছিল, আমি বন্দুক হাতিয়ে মানুষকে মারতে জন্মাইনি, আমি বিশ্বাসকে বদলাতে এসেছি। পকেটে অল্প টাকা, কিন্তু মাথায় ছিল আগুন। এমন অবস্থায় সে কানাডা, তারপর আমেরিকায় এসে পড়ে। তার প্রথম ব্যবসা আর ঘুম ছাড়া জীবন হলো, অফিসেই ও শুতো, দিনে প্রায় 20 ঘন্টা কাজ করত। দুবেলা ঠিক মতন খেতও না। সে স্নান করত YMCতে গিয়ে। বন্ধুদের পরিবার সবাই ওকে বলতো, এইভাবে কেউ বাঁচতে পারে না। কিন্তু ইলন উত্তর দিত, বাঁচতে পারবে না বললে চলবে বন্ধু, কিন্তু থামতে আমি পারবো না। কিন্তু জিপ-2 পরের দিকে 307 মিলিয়নে বিক্রি হয়। তারপর ওর মাথায় আসে বিশ্বব্যাপী টাকা পাঠানো বদলে দেব। অনেকে বলেছিল, ব্যাংকিং নিয়ে ঝামেলা, এসব করিস না, বড় কোম্পানিগুলোয় তোকে খেয়ে ফেলবে রে। কিন্তু ইলন শুনল কাকে? নিজেকেই নিজে শুনল। ইলন পেপ্যাল বানালো, মারাত্মক সাকসেস। এটা বিক্রি হয় প্রায় $1.5 বিলিয়ন। এখানেই কিন্তু ইলন মাস্ক থামতে পারত, রিচ লাইফ কাটিয়ে বাকি জীবনটা চিল্ড হয়ে থাকতে পারত। কিন্তু এই লোকটা অন্য ধরনের। সে বুঝেছিল, আমি জন্মিয়েছি ঝুঁকি নেওয়ার জন্য, আমি আরাম করার জন্য জন্মাইনি। এরপর আসে 3টে দানব। প্রায় সব টাকা সে লাগিয়ে দেয়। 1 স্পেস এক্স, 2 সোলার সিটি, 3 টেসলা। বন্ধুরা হাসে, তারা বলে, সব টাকা উড়িয়ে দিচ্ছিস, কি করছিস বন্ধু? তার মা তো অবাক হয়ে যায়, একটা কোম্পানি শুরু কর তুই, 3টে কেন? ইলন বলে, মানুষকে উড়তে শিখতে হলে প্রথমে পাগল হতে হবে, না হলে ওরা যায় না মা। এরপর আসে ইতিহাস বদলানো মুহূর্ত। স্পেস এক্স যদি 4র্থ অ্যাটেম্পটে ফেল করে, তাহলে স্পেস এক্স শেষ। ইলনের চোখে কোনো ঘুম নেই, বুক যেন টিপ টিপ করে কাঁপছে। তবুও সে বলেছিল, ইভেন ইফ আই ডাই ট্রাইং, আই উইল ট্রাই ওয়ান মোর টাইম। ঠিক 4র্থ লঞ্চ তখনই সফল হয়। নাসা ওকে কন্ট্যাক্ট দেয়, স্পেস এক্স বাঁচে। এরপর টেসলা ও ফিরে আসে। ঠিক এই মুহূর্তই ইলনের জীবনকে ইতিহাসে ঠেলে দেয়। মানুষ ভাবে ইলন আলাদা জন্মেছে। আসল কথা, ইলন আলাদা সিদ্ধান্ত নিয়েছে। বাকি মানুষ যেখানে ভয় পায়, সে সেখানে লাফ দেয়। আজকের সবচেয়ে বিতর্কিত ও সাহসী এবং ভয়হীন মানুষের জীবন থেকে ইলন যখন বলে মার্সে ঘর বানাবো, মানুষ তখন হাসে। ইলন বলে, হাসতে থাকো, আমি কিন্তু কাজ করে যাব। এটাই হলো মাইন্ডসেট, যে মাইন্ডসেট পৃথিবী বদলাবে। সে নিজেই কিন্তু এটা স্বীকার করেছে। কিন্তু সে ভয়কে ব্যবহার করে। তুমি ভয় পেয়ে থেমে যাও, ইলন ভয় পেয়ে গতি বাড়ায়। ভয় তোমাকে থামতে নয়, ঠেলা দিতে এসেছে। ঝুঁকি নাও, কিন্তু শিখে নাও। ইলনের রিস্ক টেকিং ক্ষমতা পৃথিবীর সবচেয়ে বড়, কিন্তু সে র্যান্ডম রিস্ক নেয় না। সে ভাবে গবেষণা করে, পড়াশোনা করে, তারপর ঝাঁপ দেওয়া, এটাই তার ভাবনা। ঝুঁকি নাও, কিন্তু চোখ কান সব সজাগ রাখো। ইলনের জীবনে রিলেশন, মানি, কোম্পানি সব জায়গায় ব্যথা ছিল, কিন্তু সে ব্যথাকে শক্তিতে সেই পরিণত করেছিল। এই কারণেই বলছি, ওয়ার্কিং হার্ড ইজ ইজি, লিভিং উইথ পারপাস ইজ ডিফিকাল্ট। নিজের মাথা ব্যবহার করো,
পাবলিক অপশন নয়। ইলন মাস্ককে মিডিয়া পাগল বলে, অ্যানালাইসিস বলে টেসলা ফেল হবে, পিপল বলে স্পেসএক্স অসম্ভব। ইলন বলে মানুষের মতামত আমাকে গঠন করবে না, আমার কাজই আমাকে গঠন করবে। তুমি একা হলেও নিজের পথেই চলো। ইলন যখন টেসলা শুরু করে, বিশ্বের ৯৯% মানুষ বলেছিল ইলেকট্রিক কার ফিউচার না। ইলন বলে ফেলিওর হোক চাই না হোক আমি করব। আজ টেসলা ইন্ডাস্ট্রি বদলে দিয়েছে। ভিড়ের কথা শুনে নিজের পথ ছেড় না, এটাই ও বলে। কাজ হলো পাগলামি, কাজ হলো সৃষ্টিশীলতা। ইলন মাস্ক দিনে 14 থেকে প্রায় 18 ঘন্টা কাজ করত। তুমি যতটা পরিশ্রম করবে পৃথিবী ততটাই নত হবে। ব্যর্থতা মানে পরাজয় নয়, তোমারই ইভলিউশন। ইলন মাস্ক 20টার বেশি বড় ব্যর্থতা পেয়েছে, কিন্তু প্রত্যেকটা ফেলিওরে এসে সে আবার শুরু করেছে এবং শক্ত হয়েছে। নিজের স্বপ্নের টাকা, সময়, হৃদয় সব বিনিয়োগ করো। ইলন তার সব টাকা টেসলা প্লাস স্পেসএক্সে ঠেলে দিয়েছে। নিজেই বলেছিল আই হ্যাড টু ব্রো মানি ফর রেন্ট। যে মানুষ নিজের স্বপ্ন বিনিয়োগ করে পৃথিবী একদিন তার পথেই হাঁটে। পৃথিবীকে কি দেবে, এটাই হলো আসল প্রশ্ন। ইলনের কথা, সে টাকা রাখতে চায় না, টেকনোলজি রেখে যেতে চায়। যে রেখে যাবে সেটাই তোমার নাম বাঁচাবে। ইলন মাস্ক তোমাকে একটা কথা শেখায়, তুমি সাধারণ জন্ম নাও কিন্তু এক্সট্রা অর্ডিনারি হয়ে মরতে পারো। কিন্তু স্বার্থ একটাই, তোমার স্বপ্নকে হাসির পাত্র হতে দাও, তোমার পরিশ্রমকে ব্যথা দিতে দাও, আর তোমার ভয়কে তোমার ফুয়েল করতে দাও। জীবন হলো একটাই, তুমি সেফ থাকলে তুমি নষ্ট হবে, তুমি রিস্ক নিলে তুমি ইতিহাস গড়বে। এটাই হলো ইলন মাস্কের কাহিনী। এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো বন্ধু। প্রত্যেকটা মোটিভেশন আপনাদের কাজে আসবে। ইলন মাস্কের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে উৎসাহ জানাবেন। এমনই ধরনের মোটিভেশনাল গল্প, ছোট্ট নীতিমূলক গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল দ্য ট্রাস্টওয়ার্দি হার্টে। নমস্কার।